আমাদের বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা প্রতি মুহূর্তে অফলাইন ক্লাসেসে আলোচনা করি, কাউন্সেলিং করি, তাদেরকে মনিটর করি। তো সেখান থেকে আরেকটা বড় কোশ্চেন হচ্ছে যে স্যার পড়া মনে থাকে না। আমরা বারবার পড়ছি, পড়ার সময় পড়াটা মনে থাকছে, কিন্তু তারপরে যে মোবাইলটা ঘাঁটছি বা একটু বেরিয়ে আসছি বা ঘুরে আসছি বা পরের দিন তারপরের দিন ভুলে যাচ্ছি। আমাদের এখানে এরকম হয়েছে, একটা পড়া 100% দিয়েছে, কিন্তু এক সপ্তাহ পরে সেই পড়াটা থেকে 30% আর মনে নেই। অতএব এই পড়া মনে না থাকাটা কিন্তু একটা বিরাট সমস্যা। তার কারণ হচ্ছে তোমাকে সিস্টেমেটিকলি বাড়িতে কেউ গাইড করে না। বাড়িতে তোমাকে পড়াটা যে তোমার মনে রাখাতে হবে তার জন্য তোমার সঙ্গে কোনো সিস্টেম কাজ করছে না। কিন্তু আমাদের এখানে অফলাইন ক্লাসেসে বলো বা আমাদের হোস্টেলে বলো, একটা সিস্টেম কাজ করে যে আজকে যেটা পড়া দিলি কালকে আবার সেটা পড়া দে, কালকের সঙ্গে আবার পরশু দিনের পড়া দে, পরশু দিনের সঙ্গে তারপরের দিনেরটা পড়া দে। অতএব প্রতিদিন প্রতি পড়াটা রিভিশন হচ্ছে। প্রতিদিন কোনটা কতক্ষণ রিভিশন করব, কতক্ষণ নতুন পড়া পড়বো, কতক্ষণে আমি নতুন পড়াটার সঙ্গে পুরনো পড়াটাকে রিভিশন করে টোটাল পড়াটাকে দেবো। কারণ তুমি যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিন কিন্তু পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যারা জিমেন দেবে, ম্যাথামেটিক্স বা যারা জেপিবিএন দেবে, তাদের পুরো সিলেবাসটা নিয়ে কিন্তু পরীক্ষা হবে। পার্ট পার্ট, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ পরীক্ষা হবে না। সেই জন্য পুরো পড়াটা মনে রাখা, পুরো পড়াটা, অর্থাৎ 100টার মধ্যে 80টা কোশ্চেন বা 90টা কোশ্চেন মনে রাখা সোজা, কিন্তু যখন কোশ্চেনের ভলিউমটা 5000 তখন কিন্তু 4000 মনে রাখাটা কঠিন। অর্থাৎ আমি 80% 100-র মধ্যে মনে রাখতে পারি একটা চ্যাপ্টারে বা একটা টপিকে, কিন্তু যখন আমার টোটাল সব চ্যাপ্টার সবকিছু সিলেবাস নিয়ে পরীক্ষা হয় তখন কিন্তু দাঁড়ায় ভলিউমটা 5000-এ। সেই 5000-এর ভলিউমে কিন্তু আমি তখন স্যার মনে রাখতে পারছি না 4000। 100টায় আমি 80টা মনে রাখতে পারি, মানে আমার ক্যাপাসিটি মনে রাখার 100-র মধ্যে 80, কিন্তু তোমাকে মনে রাখতে হবে 5000-এর মধ্যে 4000। এই যে পড়া মনে থাকছে না, তার জন্যই তোমাকে মনে রাখাবার প্রসেসটা, তুমি কিভাবে মনে রাখবে, কি করে তোমার পড়াটা মনে থাকবে এবং কি করে তুমি পড়াটাকে মনে রেখে পরের পড়াটা পড়বে এবং পরের পড়াটার সঙ্গে নতুন পড়াটার সঙ্গে আগেরটা না ভুলে যাবে, এই পুরো ব্যাপারটা আমরা মনিটর করব। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরাই তোমাকে এই ব্যাপারগুলো করে দিতে পারবো, পড়া মনে রাখিও দিতে পারবো, যদি তোমরা অফলাইনে এসে আমাদের ক্লাস জয়েন করো বা আমাদের হোস্টেলে থাকো। সেক্ষেত্রে তোমার কিন্তু সফলতাটা অনেকটা নিশ্চিত শুধু হবে না, সেলফ স্টাডিজের থেকে অনেক বেশি ভালো হবে, বাকি কম্পিটিটরদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে, এবং তোমার ডেপথ এবং তোমার পড়ার যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক বেশি এনরিচ হবে একা একা সেলফ স্টাডি করার থেকে। গ্রুপ স্টাডি করা এবং আমাদের একটা সিস্টেমের মধ্যে পড়া তোমার কেরিয়ারের জন্য কিন্তু বেস্ট অপশন।